বলবো মানুষের রায় সেটা মাথা পেতে নিলাম নিতে হলো। নমস্কার আমার সুপ্রিয় দর্শক। এখন আপনারা সরাসরি দেখতে পাবেন যে আপনার পশ্চিমবাংলার ভোট গণনার রেজাল্ট আজকে। তো সেই রেজাল্ট আপনারা তো বুঝতেই পারছেন, চারদিকে গেরুয়া আবির উড়ছে এবং তার সাথে সাথে আপনার মানবাজার বিধানসভা এলাকায় মন্ত্রী সন্ধ্যারায়ণ টুডু মহাশয়াকে আপনার অনেক ভোটে আর কি লিড দিয়ে আপনার ময়না মুর্মু কিন্তু জয়ী হয়েছেন। তো কত ভোটের লিড দিয়ে জয়ী হয়েছেন, এখন অবস্থা কিরকম, কতগুলি আপনার সিপিএম পেয়েছে, কতগুলি কংগ্রেস পাচ্ছে এবং কতগুলি টিএমসি পাচ্ছে এবং কতগুলি বিজেপি পাচ্ছে, সে নিয়ে আমরা কিন্তু এখন আপনাদের কাছে তো এখন সে আমরা মানবাজার বিধানসভা এলাকার এই কথা তুলে ধরি, যেটা হচ্ছে ময়না মুর্মু এবং অপরদিকে নারায়ণ টুডু যেটা আপনার লড়াই ছিল। তো সেখানে আপনারা শেষ হাসি হেসে দিল আপনার পরাজিত হয়েও মানুষের রায় সেটা মাথা পেতে নিলাম এই বলে কিন্তু সে আপনার অন্যান্য যে প্রার্থী হয়তো পরাজিত হলে তার মন ভাঙা বা কান্না করে এরকম অবস্থা দেখতে পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু সে হাসি মুখে কিন্তু সেখান থেকে বিদায় নিয়েছে, সেই জায়গা থেকে মাননীয় সন্ধ্যারায়ণ টুডু মহাশয়া। এবং অন্যদিকে যেটা হচ্ছে আপনারা জানেন যে বিজেপি সমর্থক যারা ছিলেন তারা কিন্তু প্রচুর হাসি উন্মাদনা ছিল এবং তারা আতশবাজি ফাটাচ্ছে এবং তার সাথে কিন্তু গেরুয়া আবির উড়াচ্ছে। অন্যদিকে আপনারা সারা রাজ্যের খবর যদি আপনারা দেখেন তাহলে তাহলে দেখতে পাবেন 207 আসনে কিন্তু এগিয়ে ছিল এবং অনেক সিটে এর মধ্যে কিন্তু জয়ী হয়ে গেছে আপনার বিজেপি, এবং টিএমসি হচ্ছে 80টি এগিয়ে ছিল তার মধ্যে। তো আপনারা বুঝতে পারছেন যে 80টি সিটে কিন্তু ওনারা এগিয়ে আছে। সিপিএম কিন্তু দুটি, সিপিএম এবং আইএসএফআই যে জোট তারা কিন্তু একটি একটি পেয়েছে, আপনার আইএসএফআই একটি এবং সিপিআইএম কিন্তু খাতা খুলেছে, এটি একটি ভালো লক্ষণ আর কি সেই সিপিএম যারা বাম ফ্রন্ট করেন তাদের পক্ষ থেকে। কারণ আপনারা দেখেছিলেন এর পূর্বে তারা কিন্তু খাতা খুলতে পেরেছিল না এবং এটা থেকে কিন্তু খাতা খুলে দিয়েছে সিপিএম। অন্যদিকে কংগ্রেস কিন্তু দুটি এগিয়ে ছিল, আদার্স কিন্তু যে দুটি যেটা হচ্ছে হুমায়ুন কবির সে কিন্তু জয়ী হয়ে গেছে আদার্স যে দুটি। তো যাই হোক, আমরা এই পর্যন্ত এই খবর দেখলাম এবং কিছুক্ষণ আগে একটুকু আগে আমরা কিন্তু দেখতে পেলাম যে ভবানীপুরও কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এগিয়েছে, কয়েকটি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। তারপরে দেখা যাক সময় গড়াতে গড়াতে কি ঘটছে সেটা কিন্তু সময় বলবে। এখন কিন্তু যাই হোক আপনার বিজেপি সরকার হচ্ছে এটা নিশ্চিত, এবং সাধারণ মানুষের যা বিজেপির আপনার প্রতিশ্রুতি ছিল যেটা লক্ষ্যের ভান্ডার নাকি 3000, তো যাই হোক জনসাধারণ 3000 পাবে, যেটা 1500 হয়তো বা 1700 বাদ দিয়ে 3000 পালে খুবই ভালো। তো কতদিন নিয়ে চালু হচ্ছে সেটার একটা ব্যাপার আছে, এবং বাস যে ভাড়া সে ভাড়া আপনার ফ্রি একটা কি একটা আছে, আবার তারপরে মানুষ যতদিন না চাকরি পাচ্ছে ততদিন অবধি একটা ভাতা, এরকম নানা রকম আছে। তো সেগুলি কতদিনে বাস্তবায়িত হচ্ছে সেটার একটা দেখার বিষয় আছে। তো যাই হোক আমরা এখন বিদায় নিচ্ছি, আবার পরবর্তী আপডেট কিন্তু পেতে থাকবেন, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো যাই হোক এখন আপনারা সেই সবুজ আবির না উড়ে এখন কিন্তু চারদিকে উড়ছে গেরুয়া আবির, অর্থাৎ বিজেপির জয়ের জয়াকার হয়ে গেছে আপনার। আজকে ছিল আপনারা জানেন আজকে ছিল 5 রাজ্যে ভোট গণনা। তো আসাম এবং আসামও কিন্তু প্রচুর ইয়াতে লিড দিয়েছে বিজেপি। আর আমরা তেমন বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সবাই থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। এবং তার সাথে সাথে যেটা আপনারা দেখবেন ভবানীপুরে কে জয়ী হচ্ছে সে বিষয়টি আমি আগে তুলে ধরবো। তো এখানে ময়না মুর্মু যেটা হচ্ছে 26,601 ভোটে কিন্তু আপনার লিড দিয়েছে, প্রচুর ভোট, 26,601 ভোটে কিন্তু লিড দিয়ে কিন্তু জয়ী হয়েছেন। খুব ভালো ওনার কি বলবো রেজাল্ট। আর অন্যদিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে কুর্মির পাওয়ার কিন্তু এখানে অনেকটাই বেড়ে গেছে। কুর্মির পাওয়ার সত্যি তার তুলনা করা যায় না। কুর্মি যেভাবে সমর্থক দিয়েছে সমর্থন বিজেপিকে, তাতে কিন্তু পুরুলিয়ার 9টি আসনে কিন্তু বিজেপি জয়ী, অন্যদিকে ঝাড়গ্রামও তাই রেজাল্ট হয়ে গেছে। তো
তো সত্যি এরপরেও কিন্তু এদিকেও থেকে একটা আশাবাদী যে কুর্মী কিন্তু এরপরে তাদের ন্যায্য যে পাওনা বা দাবি দাবা সেগুলো পূরণ হওয়ার সম্ভাব্য। কারণ আপনার এমএলএ সিট কিন্তু যেহেতু আপনার বিজেপির টিকিট থেকে পেয়েছে, কিন্তু আপনার কুর্মী সমর্থকের হয়ে কিন্তু ওনারা বিজেপিতে গিয়েছে যে তাদের দাবি দাবা কিন্তু আমরা যেমন তুলতে পারি সে নিয়ে। তো অতএব দেখা যাক যে কুর্মীর কতটা সে দাবি দাবা কিন্তু পূরণ করা হচ্ছে, সে বিষয়ে কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন। অজিত মাহাতো সত্যি পাওয়ার আছে। তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকে ফলো করে রাখুন।